সো ভাই লোক, বহু অপেক্ষার অবসানের পর ফাইনালি রিলিজ পেয়ে গেল বুমেরাং এর ট্রেলারটা। অ্যান্ড ট্রেলারটা যদি আমি এক লাইনে রিভিউ করি তাহলে এটাই বলবো যে ইট ওয়াজ গুড। আমার ভালো লেগেছে, বাট তারপরও এক্সট্রাঅর্ডিনারি লাগেনি। কেমন লাগেনি সেটা রিজনটা একটু পরে আসি। বাট ট্রেলারটা আমি 3বার ওয়াচ করি, আর 3বার ওয়াচ করার পর এটা বুঝতে পারি যে এই মুভিটা কিন্তু পিওরলিভাবে ফ্যামিলি অডিয়েন্সের জন্য বানানো হয়েছে। বিকজ এর ভেতর আমরা পিওর একটা কমেডি দেখতে চলেছি। মানে এখন আর কমেডি কেমন হয়ে গেছে, সব জায়গায় ডাবল মিনিং জোকস দিয়ে ভর্তি করে। বাট এই ট্রেলারের ভেতর বা এই মুভির ভেতর কিন্তু আমরা তেমন কোনো ডাবল মিনিং জোক দেখতে পাচ্ছি। মানে এই মুভির ভেতর আমরা পিওর কমেডি এনজয় করতে চলেছি। অ্যান্ড ট্রেলারের ভেতর কিছু সিন আছে যেগুলো সত্যি হাসিয়ে দেয়, বাট তারপরও ট্রেলারের ভেতর কিছু কিছু কমেডি আছে যেগুলো একটু মোটামুটি লেগেছে আমার। অ্যান্ড এই ট্রেলারের ভেতর যে দুটো সিন আমার সব থেকে বেশি হিলারিয়াস লেগেছে, তো ফার্স্ট হচ্ছে জিতে যখন বলবে যে বাবা তুলে কোনো কথা না, বাবা তুলে কোনো কথা না, তো ওই সিন আমার সব থেকে হিলারিয়াস সিন লেগেছে ট্রেলারের ভেতর। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যখন রুকমিনী ওই সৌরভদার কোলে উঠে যাবে, তো সেই সিনটা, তো এই দুটো সিন আমার সব থেকে বেশি মজার লেগেছে এই ট্রেলারের ভেতর। অ্যান্ড সেকেন্ড জিনিস, যে জিনিসটা আমার ভালো লেগেছে ট্রেলারের ভেতর, সেটা হচ্ছে এই মুভির ভিএফএক্স বা সিজিএ, তুমি যেটাই বলো না কেন। অ্যান্ড যারা যারা কম্পেয়ার করছিল যে ওই বলিউড মুভিতেরই বা তুমি এসা উলঝা জিয়ার ভিএফএক্সের সাথে বুমেরাংয়ের ভিএফএক্সের, তো তাই আগে এটাই বলবো যে দুটো মুভির বাজেট মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে। আর তারপরও কম বাজেটে দাঁড়িয়ে বুমেরাং যে ধরনের ভিএফএক্স দিয়েছে, যে ফিল, যে লুকটা দিয়েছে, সেটা দুর্দান্ত। মানে কোনো দিক থেকে দেখি একেবারেই খারাপ মনে হচ্ছে না। বাংলা ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ড অনুযায়ী খুব মানে দুর্দান্ত লেভেলের ভিএফএক্স আমরা এই মুভির মধ্যে দেখতেই চলেছি। সেটা তুমি বাইকের সিনটা নিয়ে যেতে পারো, বা জিদ্দার টনি স্টার্কের মতো হাত দিয়ে যে কম্পিউটারের মতো যে স্ক্রিনটা ছিল জিদ্দার সামনে, সেই সব যে ভিএফএক্সগুলো শর্টগুলো ছিল সেগুলো পুরো মারাত্মক লেভেল শর্ট ছিল। মানে কোনো দিক থেকেই এটা একেবারে খারাপ ফিল বা খারাপ লুক দেখাচ্ছে না। অ্যান্ড তার পাশাপাশি এই ট্রেলারের ভেতর কিন্তু আমরা কিছু ইমোশনাল সিনসও দেখতে পেয়েছি। ইয়েস, অ্যান্ড এত কিছু ভালো হওয়ার পর আমার মন কিন্তু কেড়ে নিয়েছে এই ট্রেলারের শেষ 10 সেকেন্ডে, যেখানে জিদ্দা বেসিক্যালি নিজেই একটা নিজের মতো দেখতে একটা রোবট বানাবে। অ্যান্ড সেই রোবটটার যে অ্যাকশন সিকোয়েন্সটা আছে একেবারে শেষে, ট্রেলার একেবারে শেষে, ওই যে রেড অ্যান্ড ব্ল্যাক ড্রেস পরা যে সিনটা ছিল, তো ওই সিনটা জাস্ট আনএক্সপেক্টেড সিন ছিল। মানে আমি এক্সপেক্ট করেছি ওরকম একটা সিন ট্রেলারের শেষে আসবে, ফার্স্ট টাইম যখন দেখি ট্রেলারটা। সো বেসিক্যালি ওই সিনটা আমাকে সব থেকে আনএক্সপেক্টেড অ্যান্ড সব থেকে ধাসু একটা শট ছিল। এন্ট্রিটাও, ইভেন এন্ট্রিটাও দুর্দান্ত লেগেছে আমার জিদ্দার সেই ট্রেলারে একেবারে শেষ মুভমেন্টে। সো এবার বলবো যে ট্রেলারটা কেন আমার এক্সট্রাঅর্ডিনারি মনে হয়নি। সো ট্রেলার থেকে তুমি যদি জিদ্দা আর সৌরভদাকে সাইডে করে দাও, দেন যে হোল সার্কাস আছে তাদের কমেডি কিন্তু আমার পুরোপুরি মোটামুটি লেগেছে। ইয়েস, মানে রয়েছে অনেক ক্যারেক্টার একটা যাতে কমিক টাইমিং দুর্দান্ত, যেমন রয়দাব দত্ত আছেন, অম্বরীশ আছেন, খরাজ আছেন, বাট তারপরও এনাদের তেমন কোনো পাঞ্চলাইন দেওয়াই হয়নি যেটা শুনে আমাদের হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। সো যদি ট্যালেন্ট একটাদের নেন আপনি, যাদের কমেডি টাইমিং খুব ভালো, বাট তারপর তাদেরকে যদি ভালো স্ক্রিপ্ট বা ভালো পাঞ্চলাইন তাদেরকে না দেন, তাহলে দর্শককে তারা এন্টারটেইন কীভাবে করবে। সো সেই জায়গাটা আমার এই ট্রেলারের ভেতর, মানে বললাম তো এর কিছু কিছু জায়গায় কমেডি খুব ভালো লেগেছে, অ্যান্ড কিছু কিছু জায়গায় কমেডি আমার মোটামুটি লেগেছে। সো বেসিক্যালি এটা একটা নেগেটিভ পয়েন্ট যেটা বেসিক্যালি আমি খুঁজে পেয়েছি। বাকি বুমেরাংয়ের ট্রেলারটা দেখে মনেই হচ্ছে যে বুমেরাং মুভিটা পুরো রোলার কোস্টার রাইডের মতো হতে চলেছে, যার মধ্যে আমরা অ্যাকশন দেখতে চলেছি, হালকা কমেডি দেখতে চলেছি, রোম্যান্স দেখতে চলেছি, অ্যান্ড তার সাথে কিছু ইমোশনাল সিনও দেখতে চলেছে। তো পুরোপুরিটা রোলার কোস্টার রাইডের মতো হতে চলেছে এই বুমেরাং মুভিটা। বাকি তোমার কেমন লাগছে বুমেরাং ট্রেলারটা তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। অ্যান্ড আমি দেবদার খাদান নিয়ে কথা বলেছি। ইয়েস, দেবদার খাদান নিয়ে কথা বলে তুমি যাওকে সেই ভিডিওটাকে চেক আউট করো। তোমার সাথে দেখা ঠিক সেই ভিডিওতে। সো বাই।